মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে ডিসকাশন করব ক্লাস 8 এর চ্যাপ্টার নম্বর 10 তৈরাশি কষে দিকে 10.1 এর 8 নম্বর দাগের ABCD এই চারটি অঙ্ক আজকে আমরা এই ভিডিওতে ডিসকাশন করব। ওকে, তো স্টুডেন্টস তোমরা এই ভিডিওটি লাস্ট অবধি কন্টিনিউ করবে, তাহলে কিন্তু সমস্ত কিছু বুঝতে পারবে। তো স্টুডেন্টস চলো এখন ভিডিওটি শুরু করা যাক। তো স্টুডেন্টস এখানে 8 নম্বর দাগের অঙ্কের ক্ষেত্রে বলছে নিচের পারস্পরিক সম্পর্কগুলি দেখি, গণিতের গল্প তৈরি করি ও তৈরি সেই পদ্ধতিতে উত্তর খুঁজি। ওকে, তো স্টুডেন্টস এখানে কিন্তু আমরা গল্প তৈরি করব না, এখানে যে ডিরেক্টলি যে অঙ্কটা দেওয়া আছে এটা দ্বারা আমরা তৈরি সেই পদ্ধতিতে অঙ্কটা সমাধান করব। ওকে, তো স্টুডেন্টস এখানে কি দেওয়া রয়েছে, এই নাম্বারটা 8 এর কিন্তু এটা এ নাম্বার। ওকে, তাহলে এখানে ফার্স্ট দেওয়া রয়েছে পেনের সংখ্যা, ব্র্যাকেটে টি রয়েছে, তারপর হচ্ছে মোট পেনের দাম, ব্র্যাকেটে টাকা রয়েছে। ওকে, তাহলে এখানে কত 25 টাকা ছিল, যখন 25 টাকা ছিল তখন মোট পেনের দাম ছিল 112.5 টাকা। তারপর যখন 12 টাকা আসলো তখন এই পেনের দামটা কত টাকা হবে সেটা আমাকে নির্ণয় করতে বলছে। ওকে, তো যেহেতু মোট আমরা কি পেনের দামটা বার করব, তো যেটা বার করবো সেটা রেখে দেবো। ওকে, তাহলে আমরা এটাকে ভালো করে লক্ষ্য করবো, কোনটা বললাম, এটাকে আমরা ভালো করে লক্ষ্য করবো। ফার্স্ট প্রথমে কত ছিল, 25 ছিল, ফার্স্ট প্রথমে কত ছিল 25, তারপর কত ছিল বাড়লো না, তারপর কত আসলো 12 আসলো। ওকে, তাহলে এই যে ডিজিটটা এটাকে ভালো না কমছে, বা জাস্ট আমাকে এটাকে ভালো করে লক্ষ্য রাখতে হবে। ওকে, তো যেটাকে বার করতে বলছে সেটা বাদ দিয়ে বাকি যেটা রয়েছে সেটাকে ভালো করে দেখবো। আগের তুলনায় এটা বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে, আগে ছিল 25 এখন আসলো 12, এটা বৃদ্ধি পেলো না হ্রাস হলো, অবশ্যই এটা হ্রাস হলো, কারণ আগে ছিল 25 এখন 12 ছিল, অবশ্যই এটা ডিক্রিজ হলো না। তো দেখবো যখনই ডিক্রিজ হবে মানে কি পেনের সংখ্যাটা কমলো, তাহলে পেনের সংখ্যা যদি কমে তাহলে কি এখানে টাকাটার পরিমাণটা তো কমবে, পেনের সংখ্যা যদি কমে তাহলে টাকার পরিমাণটাও কমবে, তাহলে আমরা এখানে লিখবো। ওকে, তাহলে এখানে কি বলছে পেনের দাম, এখানে পেনের সংখ্যা হ্রাস পেলে তাহলে পেনের দাম হ্রাস পাবে। ওকে, আশা করি তুমি অবশ্যই বুঝতে পেরেছো। এরপর পেনের সংখ্যা যেহেতু হ্রাস পেয়েছে তাহলে পেনের দামটা কি হবে, হ্রাস পাবে। এবার যদি পেনের দামটা যদি বৃদ্ধি পায় এবং পেনের সংখ্যা বৃদ্ধি পেলে তাহলে পেনের দাম কি পাবে, বৃদ্ধি পাবে। পেনের সংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে পেনের দামটাও কি হবে, বৃদ্ধি পাবে। এবার যদি দুটাও যদি বাড়ে অথবা দুটাও যদি কমে তাহলে কি সম্পর্ক, সরল সম্পর্ক পড়েছিলাম আমরা, তাই না? তাহলে এটা মোট পেনের সংখ্যার সঙ্গে তাহলে পেনের দামের কি সম্পর্ক হবে, সরল সম্পর্ক হবে। তাহলে লিখবো, তাহলে অতএব পেনের সংখ্যার সঙ্গে পেনের দামের সরল সম্পর্ক। ওকে, সরল সম্পর্ক। তো অতএব নির্ণেয় পেনের দাম ওকে, তাহলে যেটা রয়েছে এটাকে আমরা ফার্স্ট লিখবো, তাহলে 112.5 ইন্টু, এবার একটাকে এবার দাগ কাটবো। এবার কি বলছে, এটা যদি সরল সম্পর্ক ওই জন্য নিচেরটা উপরে যাবে আর উপরেরটা নিচে আসবে, ওই জন্য দাগ কেটেছে। তাহলে নিচে 12 রয়েছে তাহলে উপরে 12 হবে, উপরে 25 রয়েছে এই 25টা তাহলে কি নিচে আসবে, তাহলে এত কি হবে, টাকা হবে। ওকে, কত ইজি না, একদম কিন্তু ইজি। ওকে স্টুডেন্টস, এবার কি করবো, আমরা পয়েন্টটা তুলে দেবো। এই পয়েন্টের জন্য 1, পয়েন্টের পর একটা সংখ্যা রয়েছে ওই জন্য একটা 0। এবার দেখবো এটা 5 দিয়ে কাটাকাটি করা যায়, তাহলে এটাকে যে 5 দিয়ে কাটি 5 5 25 হয়, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 5 5 25, 225। এই 225 কারো 5 দিয়ে কাটাকাটি করা যায়, এই 4 5 20, 22, 5 5 25, তাহলে কত আসলো 45 আসলো। এটাকে যে 5 দিয়ে করে কাটে 5 দুগুণে 10, এই 5 লং 45, 2 দিয়ে 12 করে কাটলে 6 দুগুণে 12, তো 6 লং কত হয় 54 টাকা। ওকে, তাহলে 6 লং কত হয় 54 টাকা, তাহলে এটাই অ্যান্সার হবে। তাহলে 12টি পেনের দাম তাহলে কত আসলো
54 টাকা। কত ইজি না, একদম কিন্তু ইজি। ওকে স্টুডেন্টস, জাস্ট এতটুকু ভালো করে বুঝতে হবে। তুমি যে এতটুকু ভালো করে বুঝতে পারো তাহলে তোমার অঙ্ক কিন্তু একদম শেষ। আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তো চলো এরপর যেটা বি নম্বর অঙ্কটা রয়েছে, আমরা কিন্তু এখন বি নম্বর অঙ্কটা করবো। ওকে, তো তোমাদের যারা আমার চ্যানেল নতুন এসেছো তো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ওকে, এবং ভিডিওটি একটি লাইক করবে এবং তোমাদের বন্ধুদের মাঝে যারা যারা আছে সবার মাঝে শেয়ার করে দেবে। ওকে, তো চলো নেক্সট নাম্বার অঙ্কটা করি। তো স্টুডেন্টস এরপর এখানে 8-এর বি নম্বর অঙ্কটা রয়েছে গতিবেগ ব্র্যাকেটে কিমি পার ঘন্টা, তারপর হচ্ছে দ্রুত ব্র্যাকেটে কিমি রয়েছে। ওকে, তাহলে গতিবেগের এখানে রয়েছে 9 কিমি রয়েছে, গতিবেগ এখানে 9 কিমি রয়েছে, আর এখানে দ্রুত রয়েছে 112.5। তা গতিবেগ 12 রয়েছে, তার দ্রুতটা কতটা হবে সেটা আমাকে কিন্তু এখানে নির্ণয় করতে বলছে। ওকে স্টুডেন্টস, তাহলে এখানে ফার্স্ট কি রয়েছে, তাহলে আমাকে যেহেতু এটা বার করতে হবে, কোনটা বার করতে হবে, এটা বার করতে হবে, তো আমি এটা রেখে দেবো। তো এটাকে ভালো করে লক্ষ্য করবো। ওকে, তাহলে এখানে ফার্স্ট কত ছিল 9, তারপর কত আসলো 12, তারপর 12 আসলো, তাই না? তো উপরেরটা থেকে নিচেরটা বাড়লো না কমলো, মানে হ্রাস পেয়েছে না বৃদ্ধি পেয়েছে? নিশ্চয়ই বৃদ্ধি পেয়েছে, কারণ প্রথমে ছিল 9, তারপর আসলো 12 আসলো, তো এটা কি বৃদ্ধি পেয়েছে। তো গতিবেগ যদি বৃদ্ধি পায়, মানে গাড়ির যদি স্পিড যদি বৃদ্ধি করানো হয়, তাহলে সে দ্রুতটা অনেক দূর বেশি দূর যাবে, তো তাই না? তাহলে তার যদি গাড়ির যদি স্পিড যদি বাড়ানো হয় তাহলে তো বেশি দ্রুত তো যাবে। তো এবার এখানে কি হয়েছে, বাড়ছে, আগের থেকে বাড়ছে। এটা যদি বাড়ে তাহলে স্পিড যদি বাড়ে তাহলে দ্রুতটা বেশি হবে, তাহলে এটাও বাড়তেছে এটাও বাড়তেছে, তাহলে দুটার মধ্যে তাহলে কি সম্পর্ক হবে? তোমরাই বলো কি সম্পর্ক হবে? অবশ্যই সরল সম্পর্ক হবে। কেন? কারণ দেখো এটা তো বৃদ্ধি পেয়েছে, গতিবেগ যদি এবার যে বৃদ্ধি পায় তাহলে দ্রুতটা বৃদ্ধি পাবে, তাহলে এটা ভালো এটা ভালো, তাহলে কি সম্পর্ক? সরল সম্পর্ক। তা আমরা এবার লিখবো। ওকে, তাহলে এখানে গতিবেগ বৃদ্ধি পেলে দ্রুত বৃদ্ধি পাবে, বৃদ্ধি পাবে। ওকে, এবং গতিবেগ হ্রাস পেলে দ্রুত হ্রাস পাবে। তো অতএব গতিবেগের সঙ্গে দূরত্বের সরল সম্পর্ক। ওকে, কত ইজি না, একদম কিন্তু ইজি। ওকে স্টুডেন্টস, তো এবার লিখবো তো অতএব নির্ণয় দূরত্ব। তাহলে কি এটা যদি বার করবো তো এখানে কতটা 112 রয়েছে, তাহলে 112.5 রয়েছে 5 ইন্টু, এবার কি একটা দাগ কাটবো। এবার যেহেতু এটা সরল সম্পর্ক তাই নিচেরটা উপরে লিখবো, তাহলে এখানে 12 হবে, উপরে 9 রয়েছে তাহলে নিচে 9 হবে, তাহলে এত কিমি হবে। ওকে, এরপর এটা কাটাকুটি করবো। ওকে, তা আমি কি পয়েন্টে তুলে দেবো, এই পয়েন্টের জন্য 1, পয়েন্টের পরে একটা সংখ্যা রয়েছে ওই জন্য একটা 0। ওকে, এবার এটাকে 9 দিয়ে কাটাকুটি করা যায়, 3 তারিখে 9, এই 3 জায়গা 12, এই 3 দিয়ে এবার দেখবো 112.5কে কাটাকুটি করা যায় কিনা। ওকে, তাহলে 3 দিয়ে যদি কাটে তাহলে অবশ্যই কাটাকুটি করা যায়। এই 3 তারিখে 9, 10 11 2 থেকে, তাহলে 3 7 21, 3 5 15, তাহলে কত আসলো 375 আসলো। তাহলে 375কে আমরা 4 দিয়ে গুণ করবো। ওকে, তাহলে 4 দিয়ে যদি গুণ করি, 4 5 20, 0 হাতে 2 থেকে, 4 7 28, 2 30, 0 হাতে 3 থেকে, 3 4 12, 3 15, তো নিচে 10, এই একটা 0 কাটা, তাহলে কত 150, এত কিমি। তাহলে এবার গাড়ির গতিবেগ যদি 12 কিমি যদি পার ঘন্টা হয় তাহলে কতটা দূরত্ব যাবে? সে তাহলে 150 কিমি দূরত্ব যাবে। ওকে, তাহলে কত ইজি স্টুডেন্টস, একদম কিন্তু ইজি। ওকে, তো তোমাদের পরীক্ষা কিন্তু এভাবে থাকবে না কি এটা গল্প তৈরি করো কিংবা এটা দেওয়া থাকবে না। ওকে, হয়তো তোমাদের এটা দেওয়া থাকবে এবং বলবে এটার মধ্যে কি 12 কিমি যেতে তাদের কতটা সময় লাগবে, না 12 কিমি গতিবেগ যদি তারা 12 হয় তাহলে কতটা দূরত্ব যাবে সেটা তোমাদেরকে বার করতে বলবে। ওকে, তো স্টুডেন্টস আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো, একদম ইজি। তোমরা কিন্তু যারা এখনো খাতা পেন বার করো তো অবশ্যই কিন্তু বার করবো। ওকে, এবং তোমরা কিন্তু আমার সঙ্গে এই অঙ্কটা কিন্তু নোট ডাউন করে রাখবে। ওকে, তো চলো এরপর যেটা সি নম্বর অঙ্কটা রয়েছে সি নম্বর অঙ্কটা করে নেবো। স্টুডেন্টস এরপর এখানে সি নম্বর অঙ্কটা রয়েছে পাম্প সংখ্যা ব্র্যাকেটে টি রয়েছে, তবে শেষের জমির পরিমাণ ব্র্যাকেটে বিঘা রয়েছে। ওকে,
তাহলে জাস্ট আমাকে কোনটা বার করতে বলছে, এটা বার করতে বলছে, তাহলে আমি এটাকে ভালো করে ফলো আপ করবো। ওকে, তো প্রথমে ফার্স্ট কি ছিল 6 ছিল, তারপর কত আসলো 13 আসলো। এটা বৃদ্ধি পেয়েছে পাম্পের সংখ্যা না হ্রাস পেয়েছে? বৃদ্ধি পেয়েছে পাম্পের সংখ্যা। তাহলে পাম্পের সংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে সে বেশি পরিমাণে শেষে জমিতে জল দেবে, তাই না? মানে বেশি পরিমাণে জমি সেচ করতে পারবে, মানে কি বেশি পরিমাণে জমিতে জল দিতে পারবে, তাই তো? যেহেতু পাম্পের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ওই জন্য জমিতে সে বেশি পরিমাণ জমিতে সে জল দিতে পারবে, তাই না? তো এবার তাহলে এটাও যদি বাড়ে তাহলে কি সম্পর্ক হবে? সরল সম্পর্ক হবে। তা আমরা এখানে লিখবো, তাহলে এখানে তাহলে পাম্পের সংখ্যা, ওকে, পাম্পের সংখ্যা বৃদ্ধি পেলে সেচের জমির পরিমাণ বৃদ্ধি পাবে। ওকে, এবং পাম্পের সংখ্যা হ্রাস পেলে সেচের জমির পরিমাণ হ্রাস পাবে। অতএব পাম্পের সংখ্যার সঙ্গে সেচের জমির সরল সম্পর্ক। অতএব সেচের জমির পরিমাণ, ওকে, তাহলে যেহেতু এটা বার করতে বলছে তাই এটা লিখবো। তাহলে 31.2 ইন্টু, তাহলে এটা হবে, তাহলে একটা দাগ কাটবো, 13টা উপরে যাবে, 6টা নিচে আসবে, তাহলে এত কি বিঘা। ওকে, এই পয়েন্টে যদি তুলে দিই, পয়েন্টের জন্য 1, পয়েন্টের পর একটা সংখ্যা রয়েছে ওই জন্য একটা 0। এটাকে 6 দিয়ে কাটাকাটি করা যায়, 6 দিয়ে যে কাটি 5 6 30, 6 দুগুণি 12। ওকে, তাহলে এই 13 আর 52 আমরা গুণ করব। তাই 13 আর 52 যদি গুণ করি, তাহলে 13 দুগুণ 26, 6 হাতে 2 থেকে 5 3 65 66 67, তাহলে 67 6 আসে। তাহলে 52 13 যদি গুণ করি তাহলে 67 6, নিচে 10 রয়েছে, যেহেতু 10 রয়েছে একটা 0 রয়েছে, তাহলে আমরা কি এক ঘর গুণে পয়েন্টে দেবো, তাহলে কোথায় আসবে? এখানে আসবে। তাহলে 67.6, তাহলে এত কি হবে? বিঘা। ওকে, তাহলে 13টি পাম্পের সাহায্যে সে কত বিঘা জমিতে জল দিতে পারবে? 67.6 বিঘা জমিতে। তাহলে কত ইজি না? একদম কিন্তু ইজি। ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এরপর যেটা নেক্সট নাম্বার অঙ্কটা রয়েছে ডি নাম্বার এই চ্যাপ্টারের, সেটা করবো। তো স্টুডেন্টস এরপর এখানে ডি নম্বর অঙ্কটা রয়েছে প্রতি ছাত্রের দৈনিক বরাদ্দ দানা শস্য ব্র্যাকেটে গ্রাম রয়েছে, এদের রয়েছে ছাত্র সংখ্যা ব্র্যাকেটে জন রয়েছে। ওকে, তাহলে এখানে কি গ্রামের এখানে রয়েছে 306 গ্রাম, 425 জন, তারপর হচ্ছে 458 জন। ওকে, তাহলে যেহেতু দানা শস্য গ্রামের খাবার পরিমাণটা যেহেতু বার করতে বলছে, তাহলে এটা রেখে আমি কি এটা ভালো করে লক্ষ্য করব। তাহলে এখানে ফার্স্ট কত ছিল? 425, তারপরে কত ছিল? 458। তাহলে আগেটা থেকে বৃদ্ধি পেয়েছে হ্রাস পেয়েছে? নিশ্চয়ই বৃদ্ধি পেয়েছে। এবার ছাত্র সংখ্যা যদি বৃদ্ধি পায়, তাহলে ছাত্রের সংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে সে খাবার তো বেশি পরিমাণ লাগবে। ছাত্র সংখ্যা বৃদ্ধি পেলে খাবারের পরিমাণটা কি লাগবে? বেশি পরিমাণ লাগবে। তাহলে এটাও তো বাড়লো, তাহলে এই খাবারের পরিমাণটা কি হলো? বাড়লো। তো দুটো যদি বাড়ে তাহলে কি সম্পর্ক? তোমরাই বলো ভাই, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে। ওকে, তাহলে আমি লিখতেছি এখানে, তাহলে এখানে ওকে ছাত্র সংখ্যা বৃদ্ধি পেলে খাবারের পরিমাণ বৃদ্ধি পাবে এবং ওকে, এবং ছাত্র সংখ্যা হ্রাস পেলে খাবারের পরিমাণ হ্রাস পাবে। অতএব ছাত্রের সংখ্যার সঙ্গে খাবারের
কি সম্পর্ক? সরল সম্পর্ক। ওকে, অতএব নির্ণয় খাবারের পরিমাণ, নির্ণয় খাবারের পরিমাণ। তাহলে এটা যদি বার করতে বলছে এটা লিখবো, তাহলে 306 ইন্টু একটা দাগ কাটবো, যেহেতু সরল সম্পর্ক নিচেরটা উপরে লিখবো 458, উপরেরটা নিচে লিখবো 425। ওকে, তাহলে এত কি গ্রাম হবে। ওকে স্টুডেন্টস, তো এবার দেখবো এটাকে কাটাকাটি করা যায় কি না, তাই না? তো এটাকে যদি আমি কাটাকাটি করি তাহলে অবশ্যই কিন্তু এটা যায় না। তো স্টুডেন্টস আমরা এখানে 306 এবং 458 এটা কী করবো? গুণ করব। ওকে, আমি গুণটা কিন্তু এখানে করছি, তাহলে 306 458 রয়েছে, তাহলে 458। ওকে, তাহলে তিনটা সংখ্যার গুণ রয়েছে, তাহলে ফার্স্ট আমি 8 দিয়ে গুণ করবো। 8 দিয়ে যদি গুণ করি 6 48 8 হবে, হাতে 4 থাকে, তাহলে 8 0 0, 5 6 30, 30 34, 34 4, হাতে থাকবে 3 থাকবে। ওকে, তাহলে 3 24, 4 6 24, তাহলে 24 48, 48 3 52। ওকে, 51, তাহলে 51 1 বসবে, হাতে 5 থাকবে। এবার আমরা যদি 3 5 15, 4 0 0, তাহলে 15 আর এদিকে 5 থেকে, তাহলে 15 5 যোগ করলে 20, 20 0 হাতে থেকে 2 থেকে। ওকে, এবার 3 4 12, 12 আর 2 17, 14 হয়, তাহলে এখানে 14 হবে। তাহলে আমরা 306 458 যদি গুণ করি তাহলে 140 148 হয়। ওকে, তো স্টুডেন্টস গুণফল কিন্তু এটা আসলো, তাহলে আমরা কি লিখবো? এটা লিখবো নিচে, তাহলে 140, তাহলে 140 148, নিচে 425, তাহলে 425। ওকে, তাহলে 425 দিয়ে আমরা এটাকে ভাগ করব। তো স্টুডেন্টস এটা দিয়ে যদি এটাকে যদি আমি ভাগ করি তাহলে এখানে ভাগফলটা আসে 329.76। ওকে, তাহলে আমি যদি 45425 দিয়ে যদি এটাকে ডিভাইড করি তাহলে এটা আসে কিন্তু, তাহলে এখানে আসে 32.976। ওকে, তো এত কী হবে? গ্রাম হবে। ওকে স্টুডেন্টস, তো স্টুডেন্টস আশা করি তোমরা কিন্তু অবশ্যই বুঝতে পেরেছো। তাহলে এই চ্যাপ্টারে যত সমস্ত অঙ্ক আছে সব অঙ্ক কিন্তু শেষ হয়ে গেলো। ওকে, তো স্টুডেন্টস তোমাদেরকে যে ভিডিওটি ভালো হতো অবশ্যই লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব, এবং তোমরা নেক্সট কোন চ্যাপ্টার সম্বন্ধে তোমরা দেখতে চাও এই চ্যানেলের মধ্যে তো অবশ্যই ভিডিও কমেন্টে জানিয়ে দেবো। ওকে, তো স্টুডেন্টস আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ হবে, গুড বাই।